রাস্তাঘাটে ইনকাম নাই মোটা মাত্র। এরপরে মনে করেন 100 বাংলা রিক্সা থাকলে একটা যাত্রী ওই থাকে, এটা অটো রিক্সায় গুলো, অটো রিক্সার দিকে তাকায় থাকে। 50 টাকার ভাড়া ওরা 30 টাকা লয়ে যায়, 20 টাকা কমায় লয়ে যায়, আমরা ক্ষতি। পায়ে পেট্রোল মারি না, আমার তো সুইচ আছে, একটু ধৈর্য ধরে চালাই, ধৈর্যটা হকের ভিতরে একটুও নাই। বন্ধ করলে টোটালে বন্ধ, আর যদি চলে এটা বন্ধ করে গরিবেরটা আবার দামি দামি গাড়ি বাইর করবো, ওটা তো হইব না। আমাদের একটা এরিয়া দেওয়া হবে, এরিয়া যদি না দিতে পারে তাহলে আমাদের কর্মস্থান তাদের দিতে হবে। অটো রিক্সাগুলা আমগোর জন্য অনেক ক্ষতি। রাস্তাঘাটে ইনকাম নাই মোটা মাত্র। এরপরে মনে করেন 100 বাংলা রিক্সা থাকলে একটা যাত্রী ওই থাকে, এটা অটো রিক্সায় গুলো, অটো রিক্সার দিকে তাকায় থাকে। বাংলা রিক্সাগুলো অনেক কষ্ট করতেছে এখন বর্তমানে, বাংলা রিক্সার জন্য অনেক ক্ষতিকর। এখন বর্তমানে আমগোর যে পরিস্থিতি, সারাদিন রিক্সা হলে মানে যে তরি তরকারি সব কিছুর দাম আমরা একবেলা খাইতে পারি না। সারাদিন রিক্সা হলে মানে সকালবেলা আগে যে ডিম পরোটা খাই বাইরে দিতাম 1-2 বার পর্যন্ত, এখন আর এটা নাই, সিস্টেম নাই। এখন মনে করেন রাত্রে রিক্সা হালায় গেলে সারাটা দিন রাত্রের বেলা মনে করেন খাইলে সকালবেলা খালি একটা রিক্সা নিয়ে বাইরে দিতাম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই অটো যে সারা ঢাকা শহর চলতেছে, অনেক ক্ষতি। শুধু আমাগোর ক্ষতি না, অনেক প্রাইভেট কারেরও ক্ষতি। বাজায় বুঝায় দিতেছে স্কুলের ছাত্র। ওই যে গতকালকেও আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটা অ্যাক্সিডেন্ট করছে, এনে একটা লোক মারা গেছে। পুরানা পল্টনের মোড়ে ওই বাস আর ট্রাকের মাঝখানটা ঢুকাইয়া দিছে, পেসেঞ্জার মারা গেছে, ওই ঢাকা মেডিকেলে আছে। আর ভাড়ার ব্যাপার সেবারে 50 টাকার ভাড়া ওরা 30 টাকা লয়ে যায়, 20 টাকা কমায় লয়ে যায়, আমরা ক্ষতি। আর পায়ের গাড়িটা মনে করেন কষ্ট হইলেও ভালো, এটা যা ব্রেকটা আছে ওই ব্রেকে নিয়ন্ত্রণ করা যায়। ওই 22 টাকার ব্রেক ওই 4 জন যাত্রী লয়ে যখন টান দেয় তোর ব্রেক ধরলে মানে না, এনে এনে বাজায় দেয়, অনেক ক্ষতিকর। বাংলাদেশে অটোরিকশা চালানো 3 দিনের ভিতরে আনলিমিটেড দিছে যে বন্ধ হবে। তারা একটা এরিয়া দেখ, এরিয়া দিলে আমরা এরিয়ার ভিতরে গাড়িটা চালাবো। এরিয়ার বাইরে যদি কেউ গাড়ি চালায় তারা পদক্ষেপ নিবে, যে শাস্তি দিবে সেই শাস্তির আওতায় আমরা রাজি আছি। আর আমাদের একটা এরিয়া দেওয়া হবে, এরিয়া যদি না দিতে পারে তাহলে আমাদের কর্মস্থান তাদের দিতে হবে, এছাড়া আমাদের কোনো পথ নাই। আর যদি আমাদের গাড়ি উঠানো হয়, যার যার অটোরিকশা আছে তারা জীবন দিতেও প্রস্তুত আছে গাড়ির ভিতরে, গাড়ি নেওয়া দেওয়া হবে না। তারা গাড়ি বাঁচানোর জন্য যারা জীবনও দিতে হয় জীবন দেওয়ার জন্য প্রস্তুত। বন্ধ হয়ে গেলে খুশি ভাই। অটো রিক্সা যে চাইতেছে যে বন্ধ করে দাও আমার এরিয়ার ভিতরে আমরা চালামু, কিন্তু এরিয়ার বাইরেও তো বড় ছোট গাড়ি সবই চলে, শৃঙ্খলা বোঝে না, আর আইন শৃঙ্খলা বোঝে না। খাড়া টান এটা ঠিকই, খাড়া টান মানে কন্ট্রোলের ভিতরে তো থাকা যায়, পিক আপ মারলে তো ধীরে আসতে হয়। মোটরসাইকেলের যে সিস্টেম ওই অটো রিক্সায় একই সিস্টেম করলাম, কিন্তু ওরা তো বুঝে না যে আস্তে চালাইতে হইব, ডাইনে বামে একটু যাইতে হইব, সাবধানে যাইতে হইব। যেহেতু আমরা তো পায়ে পেট্রোল মারি না, আমার তো সুইচ আছে, একটু ধৈর্য ধরে চালাই, ধৈর্যটা হকের ভিতরে একটুও নাই। যে কোনো একটা কাজ খুঁজে লইতে হইব, আল্লাহ কি না খাওয়া রাখবো। আবার নতুন করে যদি আবার অন্য গাড়ি আনে তাহলে তো আবার ঝামেলা। এই একটা বন্ধ করে আবার আরেকটা আনবো, এটা তো ব্যবসা শুরু হয়ে গেল। তাহলে বন্ধ করলে টোটালে বন্ধ, আর যদি চলে এটা বন্ধ করে গরিবেরটা আবার দামি দামি গাড়ি বাইর করবো, ওটা তো হইব না। অন যে ফেসবুকে দেখতেছি এক মডেলওয়ালা গাড়ি, এটি বন্ধ করে কি হিটির টাকা তো নাই আঙ্গো কিনোনে, ঠিক না? ওটির টাকা নাই কিনোনে। এখন যদি বর্তমান যদি আবার যদি নতুন নতুন গাড়ি ছাড়ে এটি বন্ধ করে, তাহলে তো আমরা বাতে মরব।